দাদু ভাই, সিনেমা দেখতে এসছিস? তোমরা মানে তোমরা এখানে কেন? কে নিয়ে এলো? কাদের সাথে এলে? কি করে? আমি নিয়ে এসেছি স্যার। কাদের সাথে এলাম মানে এত ভালো একটা সিনেমা হচ্ছে তো ভাবলাম যাই ঠাম্মিদেরকে নিয়ে যাই, কারণ ঠাম্মিদেরও তো এইভাবে বাড়ির বাইরে বেরোনো হয় না। আমি ভালো করে নি বলুন স্যার। হ্যালুসিনেশন, প্যালপিটেশন কোনোটাই না। আমি যেটা দেখেছি সেটাই আমার জীবনের সবথেকে বড় সত্যি। আমি যেখানেই যাই আপনি পেছন পেছন আসবেন, আর আপনি আগে থেকেই আমাদের আসার খবরটা জানতেন, তাই তো? কিন্তু সেটা কি করে সম্ভব? এই তুমি এখানে কি করে এলে? মানে ঠিক এই সময়টাই কি করে এলে? কই আগে বলনি তো তুমি? ও মা, ওই দেখো। আচ্ছা আমি কি খবরের কাগজ যে খবর বলতে 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 আসবো, তাই না? তা আপনারাও তো এখানে এসেছেন, আপনারাও বলতে পারতেন, তাহলে আমরা সবাই মিলে একসাথে একই জায়গায় আসতাম। স্যার আমি তখন আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন কাজ আছে। হ্যাঁ দেখুন, আপনার কাজ আমার কাজ কারণ মিলে গেছে। কাজ তো মানে কাজটা সেরেই কাজটা কিন্তু ছিল। আহা, এত ভাবার কি আছে বলো তো? এখন তো দেখা হয়ে গেছে, কে বলেছে কে বলেনি কি যায় আসেনি। চলো একসাথে সিনেমা দেখি। চলুন চলুন। ও দাদু ভাই, চল একসাথে দেখবো। আসছি, আপনিও আসুন আসুন। চলো 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 চলো। দে। কোনটা কোনটা কোনটা? ওইটা? বস, আমি আসছি। আদি গেল, কই গেল? আদি দেখি দেখি দেখি। এভাবে স্যারের পাশে বসাটা কি ঠিক হবে? কি ভাববেন উনি? ইস, যদি হ্যাংলা ভাবেন। না না, ছিছি। এটা কি করলেন আপনি আনন্দী? এটা তিতিরের সিট। তিতির এখানে এসেই একটা দক্ষ যজ্ঞ বাঁধাবে। আরে বসো। আমরা যেখানে আসছি সেটা আপনি জানলেন কি করে? না মানে এই সবটা জেনে বুঝেই করলেন, তাই তো? অনেকে ওয়েট করছে তো পিছনে, অসুবিধা হয়ে যাবে। তোমার সাথে দেখা হয় বলো তো? একটু গল্প করি না? ঠিক আছে। আসলে কি বলুন তো, এরপর যদি আমি আর দেরি করি না তাহলে অনেক ভিড় হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। কি বলো তো, এই যে এইটা না আমার সিট, দেখো এটা আদির পাশে। তোমার টিকিটটা একটু দেখি। তোমার সিট তো ওই পিছনে, যাও তুমি চলে যেতে পারো। ধরো। আদি শোন না। কি রে, দিল তো খেদিয়ে? রং রুটে গিয়ে লাভ নেই, থাক বরং এখান থেকেই চৌকিদারি করব। এই আদি, ফাইনালি আমরা একসাথে, তাই না বল? বন্ধুত্বের পাঠ পড়ছি স্যার। আপনাদের চোখের সামনে না দেখলে বন্ধুত্ব কেমন করে করতে হয় বুঝতেই পারতাম না। চিন্তা করার কোনো কারণ নেই, তিতির তাড়ানোর ওষুধ বের করার টাইম হয়ে গেছে। এটা কি? রসগোল্লার রস।
আরে এ বাবা, কি একটা চ্যাট চ্যাট করছে, আদি আমার জামায় লেগে যাচ্ছে। ইস, কি একটা রস রস মনে হচ্ছে। কস্টিউমটা পুরো নষ্ট হয়ে গেল, এবার কি করবো আমি? আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ। ইস, কি অসভ্য লোক রে বাবা, ড্রেসটা নষ্ট করে দিল। না না, তাই বলে কি আমি আদির সাথে মুভি ডেটটা মিস করবো নাকি? যেমন আছে থাক বাবা, একবার আদির পাশে গিয়ে বসলেই মাথা থেকে এসব চিন্তা ভাবনা চলে যাবে। হ্যাঁ, খুব শখ দাদা ভাইয়ের পাশে বসে সিনেমা দেখবে। পোশাক চোখ, দরজাটা এমন আটকাবো না বেরোতেই পারবে না। ও দাদু ভাই, কতদিন পর আমরা সবাই একসাথে সিনেমা দেখবো, কি মজা যে হচ্ছে না। তোর পেছনের সিটগুলো খালি, তাই আমরা বসে পড়লাম। হ্যাঁ, বসি দেখি। হ্যাঁ, এক্সকিউজ মি। সিনেমা পুরো সুপার হিট। এক্সকিউজ মি, আমি যাব। কি করে যাব? হ্যাঁ যাবে, হ্যাঁ যান না, যান, হ্যাঁ যান। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? আমি লক হয়ে গেছি, দরজাটা খুলুন। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আমি লক হয়ে গেছি, দরজাটা খুলুন। তিতির তো এখনো এলো না, আমি একবার যাই দেখে আসি ওকে। না 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 দাদা ভাই, আমি যাচ্ছি। আমি থাকতে তুমি কেন যাবে? আমি যাচ্ছি। আরে সত্যি মেয়েটা কতক্ষণ নেই, দেখে আসছি তো কি করছে কে জানে। 10 13 10 11 10 बस 10 बस। क्या साहब, रोज 1000-2000 दर्जन माल खरीदते हो और 50 पैसे दर्जन के लिए खिचखिच करते हो। দেখে এলাম ফোনে কথা বলছে। ফোনে তো কথা বলছেই, ব্যস্ত। তাছাড়া ওর পেটটাও তো ভালো নেই না, কত রকমের ওষুধ খাচ্ছে বলো তো, তার উপরে এত পপকর্ন খেলো তো। হ্যাঁ, চলে আসবো। আপনি এখানে? এই দরজাটা লক হয়ে রয়েছে। আমি এক্ষুনি ম্যানেজমেন্টকে খবর দিতে যাচ্ছি। ম্যাডাম, আপনি চিরকাল ভুল ডিরেকশনে হাতড়ে বেরিয়েছেন। আপনাকে এখানে পারপাসলি আটকে রাখা হয়েছে, যাতে আপনি মানে কেউ একজন চায় না যে আপনি শালাবাবুর পাশে বসে সিনেমাটা দেখুন। কে আমাকে আটকে রেখেছে? আনন্দী। আনন্দীর এত বড় সাহস! ও জানে না ও তিতিরের পিছনে লাগার ফল কি হতে পারে, আমি ওকে বোঝাচ্ছি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওসব করে কোনো লাভ হবে না। আপনাকে এখন বুঝে শুনে পা ফেলতে হবে। আর আপনি এখন যার সঙ্গে হাত মিলিয়ে গেমটা খেলছেন না, সে আপনাকে কিচ্ছু পাইয়ে দিতে পারবে না। তার কারণ হচ্ছে সে নিজের জন্যই কিচ্ছু করতে পারেনি, তো আপনাকে কি পাইয়ে দেবে? কার কথা বলছেন আপনি? ম্যাডাম? এই তো একদম ঠিকঠাক লাইনে আছেন আপনি। আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে হাত মেলান। আপনি যেটা চাইছেন সেটা একমাত্র আমি পাইয়ে দিতে পারি। কি করে পাবো? বলছি,
হচ্ছে কি এসব? কি করলেন এটা? আপনি ইচ্ছে করে মাথা মেয়েদের এখানে নিয়ে এসছেন এগুলো করার জন্য? আর তিতিরটাও কোথাও যাওয়ার সময় পেল না। আশ্চর্য, সবশেষে গিয়ে আমাকেই ফেস করতে হয় সবটা। ধরুন হ্যাঁ দিদি, হ্যাঁ রে, এতক্ষণ তো বেশ চলছিল, এই শেষ পাতে এসে কি হলো বল দেখি? ঠাম্মি, মেয়ে মানে এটা তো হতেই হতো। আমার কি মনে হয় জানো তো, আজকাল না আমার আর মাথা ঠিক নেই। হ্যাঁ মানে ভীষণ কষ্ট লাগে না, খুব আনন্দ পাই না, সব কিছু বড্ড সুন্দর লাগে জানো। ও আনন্দি, এসব তুই কি বলছিস রে মা? তুমি একটু থামো না বাপু, শুনতে দাও। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হয় শুনি? মানে কি বলতো, আগে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখতাম, এখন না, এখন সব জেগে দেখি। আর স্বপ্নগুলো না সত্যি মনে হয়, মানে বড্ড বেশি সত্যি মনে হয়। এই যে এখানে সিনেমা হচ্ছে, আমি না গোটা সিনেমা জুড়ে কোথাও হিরো দেখতে পাইনি জানো। স্যার দেখছিলাম, স্যার আমাকে দু হাত ভরে ডাকছেন, ছুটে আমার কাছে আসছেন, আমি ছুটে ওনার কাছে যাচ্ছি, তারপর আমাকে হাত বাড়িয়ে, অন্য করে কেউ কেন হাত দেবে, আমি হাত বাড়িয়ে দিলাম, ব্যাস আমি একটু নেচে নিলাম, তারপরটা তো ধরিয়ে দিল। ও মা, এ কি অসুখ হলো রে তোর? খুব বন্ধুত্ব পাতিয়েছিলিস না? বন্ধুত্ব শেষ, এবার আমি বলি কি, ওই যে পিরিতি কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। তুমি দাদু ভাইয়ের প্রেমে পড়েছো। আমি এত সময় কেন লাগছে তোর তিতির? তিতির তোর শরীর ঠিক আছে তো? তিতির, 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 তুই এসেছিস আদি? তিতির, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, তোর এই অবস্থা হলো কি করে? কে করলো তোর এই অবস্থা? আনন্দি আমাকে বাথরুমে আটকে রেখেছিল আদি। মানে আনন্দি করেছে? এক সেকেন্ড, তুই আমাকে পরিষ্কার করে বলতো, মানে খুলে বল, মানে ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু বল। হ্যাঁ, ওই যে আবার পিঠে রসগোল্লার রস লেগে গেছিল, আমি যার জন্য বাধ্য হলাম বাথরুমে আসতে। না, পিঠে কোথায়? রসগোল্লার রস তো সিটে পড়লো। না, আনন্দি ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে আমার গায়ে ওটা ফেলেছে, যাতে আমি আর তোর পাশে না বসতে পারি, আর বাধ্য হই বাথরুমে আসতে। সেই জন্যই তো আমি ওখান থেকে ছুটে বাথরুমে এলাম। তারপর জানিস, বাইরে থেকে লক করে দিয়েছে দরজাটা। তুই জানিস আমি পাগলের মতো চেঁচাচ্ছিলাম, কেউ খুলছিল না। তারপর একটা র্যান্ডম লোক এসে দরজাটা খুলে দিল। হ্যাঁ, তো তারপরেও তুই কেন বেরোলি না? আমি তারপরেই তোর কাছে যাচ্ছিলাম আদি, তখনই আনন্দি এসে আবার আমাকে বাথরুমের ভিতর ঢুকে আবার মাথাটা দেওয়ালের সাথে ঠুকে দিল, আর আমি আর বেরোতে পারলাম না। আদি চল গিয়ে দেখবি, এই দেখ রক্ত বেরোচ্ছে, ওখানেও দাগ আছে। আয় দেখার দরকার নেই, এখানে দাঁড়া। তুই শুধু আমাকে একটা কথা বল, এই সবটা আনন্দি করেছে তাই তো? হ্যাঁ আদি, আনন্দি করেছে, আনন্দি। আনন্দীকে ফাঁসাতে আপনাকে সামান্য একটু কষ্ট করতে হবে, পারবেন তো? এমনিতে তো অনেক কষ্ট পাচ্ছি, এটার এমন কি? দেখি ম্যাডাম, আহারে খুব লেগেছে না? এবার সুন্দর করে বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পারফেক্ট। আনন্দি করেছে? ছি 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 ছি।
ছি 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 আনন্দি এত নিচে নামতে পারে আমি ভাবতেও পারছি না। ও মা গো, ও কি হয়েছে গো? সর্বনাশ, রক্ত বেরোচ্ছে, কেটে গেছে। 1 মিনিট বলছি এখানে। ও বাবা, এই ভিড়ের মধ্যে যাই হোক দেখি, ফার্স্ট এড করতে তো লাগতোই। আমি 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 ট্রিটমেন্ট করে দিচ্ছি। আর কত নিচে নামবেন আপনি? কি কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারি না? দিনের পর দিন আপনি এগুলো করে যাবেন আর সবটাই কাকতালীয়ভাবে আপনি আমার কাছে শো করবেন, তাই তো? হ্যাঁ, আপনার এখানে আসা, ওই ডিনার ক্যান্সেল করা, বাড়িতে বিরিয়ানি বানানো, এগুলো কিছুই বুঝতে পারিনি আমি। না, সবটা কাকতালীয় ছিল। আপনি আজকে যেটা করেছেন না, আমি সেটা কখনো মেনে নেব না। আরে আপনি কি বলছেন? আমি তো কিছুই জানি না। কিছুই জানেন না আপনি? আজকে আপনি যেটা করেছেন তাতে দিদির মারা পর্যন্ত যেতে পারতো। হোয়াট? আপনি শুধু ওকে আটকে রাখেননি, ওকে মেরেছেন পর্যন্ত। আর এখন সবাইকে দেখি আঁচল ছিঁড়ে আপনি ব্যান্ডেজ করতে যাচ্ছেন। আরে স্যার, আমি তো হলের বাইরে বেরোলামই না, তাহলে আমি এত কিছু করবো কখন? এনাফ, যথেষ্ট হয়েছে। দিদি রায়, কি হয়ে গেল বলতো এসব? আমি তো শুধু আটকেই রেখেছিলাম গো, এত সব কখন হলো? কি থেকে কি হলো সে তো আমিও জানি না, তবে আমি যে এগুলোর কিছু করিনি তা আমি প্রমাণ করবই, কারণ উনি তো আবার প্রমাণ ছাড়া কিছুই বোঝেন না। ধরলো তো ফাটল। কদিন ধরে বড্ড বেশি দল দল খেলছিলে না? এইবার দেখো আনন্দী, শালা বাবুকে তুমি কত দিনে নিজের দলে পাও। আজকে যেটা হলো সত্যি আমার সে ব্যাপারে কোনো ধারণা নেই, বিশ্বাস করো। আনন্দী, দেখ যা অবাক সেটা তো ওই গেছে, এখন তো আর নতুন করে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। তবে আমার তোর উপর ভরসা আছে রে, তুই ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি, দেখিস। বাবা আপনি? অপূর্ব, অসাধারণ। রাত 10টার সময় লাহেরি বাড়ির বউরা বাড়ি ফিরছে। এই অল্প সময়ের মধ্যে এই উন্নতিটা কি এই নার্সের হাত ধরেই হয়েছে? বাবা আপনি তো এত বড় একজন ডাক্তার, আপনি এত বড় একজন ডাক্তার হয়ে একজন নার্সকে এতটা হেয় চোখে দেখেন? শাট আপ! কে কার বাবা? আমাকে বাবা বলে ডাকার সাহস তোমাকে কে দিয়েছে? এটাই তো আমাদের সম্পর্ক, তাই না? একদম চুপ করো। কয়েকদিন দাদা ঘরে ছিল না, সবাই ধরাকে সরাজ্ঞান করেছো। বাড়তে বাড়তে অভ্যাসটা এমন হয়ে গেছে যে দাদার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ, থাকা ছোট বৌমা, ওরে নাচবো না হয় মুখে মুখে কথা বলছে, কিন্তু তুমি কি করেছিলে সেটা বড় কাউকে বলবো? সে যা করেছি তা বলে তো এটা নয় মা, আমি সব কথাই ভুল বলবো। ভুল তুমি কিছু বলনি চৈতি। এত বছর ধরে এই বাড়ির রীতিনীতি যদি কেউ মেনে থাকে সেটা তুমি, আর বাকিরা সবাই নিয়ম মানার ভান করে জীবনটা কাটিয়ে দিচ্ছে। বড় খোকা, তুই বড় বৌমাকে এত ছোট করে ফেললি? রে, হিরে চিনতে পারিসনি তাই না? তার মানে তোমরা এক একজন খাঁটি হিরে বলছো, তাই তো? আমরা হিরে নাইবা হলাম, কিন্তু তুই তুই যাকে পায়ে ঠেলে এই বাড়ির বাইরে বেরিয়েছিস সে তো খাঁটি হিরে বটেই। দাদা, এখানে তো আর উচিত কথা বলাই যায় না। আগে কিন্তু এ বাড়ির অবস্থা এরকম ছিল না দাদা। আচ্ছা ছোট বৌমা, তোমার কি হয়েছে বলো দেখিনি? হ্যাঁ, আমরা সকলে মিলে তোমাকে বারবার বলেছি যে আমাদের সঙ্গে চলো, তখন তো তুমি বাপু গেলে না। তা এখন তোমার কিসে জ্বলছে? ও, এই যে আমরা সকলে মিলে একটু আলাদা করে ঘোরাফেরা করছি, আনন্দ করছি, মজা করছি,
সেইটি তোমার সহ্য হচ্ছে তাই না? নিজেদের মতো করে নতুন করে ভালো থাকা শিখিয়েছে যে একদিন দেখবে সেই এই বাড়িটাকে অধঃপতনে নিয়ে যাবে। হ্যাঁ শিখিয়েছে, আনন্দে আমাদের ভালো থাকতে শিখিয়েছে। আর নিজেকে ভালোবাসতে পারা যদি অধঃপতনে যাওয়া হয়, তাহলে হ্যাঁ গেছি আমরা সকলে একেবারে অধঃপতনে চলে গেছি। এই বাড়িটাতে তো চিরকাল আমরা কাঁচার পাখির মতন করে দেখেছি, তাই না? এরপরেও হয়তো সেভাবেই থাকবো, কিন্তু কি বলতো, ওই পায়ের শেকলটাকে না সংসারের পবিত্র বন্ধন বলে আর মেনে নিতে পারবো না। দেখো এই বাড়ির কি অবস্থা হয়েছে দেখো। যে বিজয়া আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না, সে আমার মুখের উপর কথা বলছে আজ। এত বছরের লালিত পালিত করা রীতিনীতি ধ্বংস করে ফেলতে প্রশ্রয় দিচ্ছ তোমরা। না হলে এই লাহিড়ী বাড়ির বউরা কাজ করতে যাবে কেন? কি হলো মা, এবার আপনি বলুন। হ্যাঁ, কে পাঠিয়েছে এই মেয়েটাকে মেডিনেস্টে চাকরি করতে? কার এত বড় সাহস? কার পারমিশনে এই মেয়েটা মেডিনেস্টে চাকরি করছে? আমার